হাই গাইস, গুড মর্নিং। এখানে মর্নিং থেকে আমি ভিডিওটা শুরু করেছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। আমার ব্লগটা বেশ অনেকদিনই হয়ে গেছে বানানো, তো আজকে আমি ভিডিওসটা আজকে শেয়ার করছি। তো তার জন্য সরি বলে দিচ্ছি, অনেকটাই বেশি দেরি হয়ে গেছে। তো আজকে আমরা কলকাতায় যাচ্ছি দুর্গা পুজোতে ঘুরতে। এখন আমি ট্রেনে উঠে গেলাম। তো আমরা স্টেশনে অনেকটাই ওয়েট করেছিলাম ট্রেনের জন্য। তো এখন ট্রেনে উঠে গেছি। এখন প্রায় 12:42 বাজে। তো এখানে আমার ছেলে মেয়ে, কিন্তু ট্রেনটা আমরা এখানে উঠেছি। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো ভীষণ মজা হচ্ছে, দিনপর কলকাতা যাচ্ছি 1 বছর পরে। বুঝতেই তো পারছো, আমাদের কাছে আগেও শেয়ার করেছিলাম যে আমি বছরে একবারই যাই আমার বাপের বাড়িতে, দুর্গা পুজোতেই যাই। তো এইবার আমার বর আমাদের সাথে পুরো পুজোটা থাকতে পারবে না, কিছু অসুবিধার জন্য চলে আসবে। তো এই দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো ওটাই তোমাদের কাছে আমি শেয়ার করবো আশা করছি। তো তোমরা পুরো ব্লগটা দেখো, দেখলে তোমাদের পুরো ব্লগটা দেখে তোমাদের ভালোই লাগবে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমি অনেক দিন পর ব্লগ আমি শেয়ার করেছি। তো এই ব্লগটা পুরো হাওড়া পর্যন্তই আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা প্লিজ গাইস ব্লগটা দেখতে থাকো। তো এই যে এখানে আমার বাবু দেখতে পাচ্ছ, ওর বাবার কাছে রয়েছে, এখনো পর্যন্ত মোটামুটি ঠিকই আছে। এই যে দেখতে পাচ্ছ গাইস, কি সুন্দর লাগছে। তো ঝাড়খণ্ড থেকে হাওড়া পর্যন্ত আমি তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো গাইস ব্লগটা। তো মোটামুটি বেশি একটা গরম ছিল না, আর মাঝে মাঝে একটা স্টেশনে বৃষ্টি হয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে আমার মেয়ে ছেলে সবাই ভীষণ আনন্দ পাচ্ছে, সবসময় ঘরে একভাবে থাকে। তো আমরা ছোট থেকেই এত পর্যন্ত বড় হয়েছি কলকাতাতে, বুঝতেই পারছো গাইস। আমার ওখানে মানে এই ঝাড়খণ্ডে আমার একদমই ভালো লাগে না। তো আমি আজকে তোমাদের কাছে এই আমার মনের কথাটা শেয়ারই করলাম। আমার একদমই ভালো লাগে না, আমার সবসময় কলকাতাতেই ভালো লাগে। আমার মনে হয় যে আমি এখানেই চলে আসি, আমার একদম ভালো লাগে না। তো কী করবো বলো, থাকতে তো হবেই। যাই হোক, এতটুকু মনের কথা তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এই যে দেখতে পাচ্ছ কাশ ফুল ফুটেছে। তো এখন তো দুর্গা পুজো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এটা দুর্গা পূজা হওয়ার আগেরই ভিডিও। তো এখন আমি প্রত্যেক দিন একটা একটা করে ভিডিওস আমি এরকমভাবে শেয়ার করব। প্লিজ তোমরা ভিডিওসগুলো পুরো দেখো, তো দেখার পরে ভালোই লাগবে। আজকে এটা হচ্ছে সবার প্রথম ভিডিও, এরপরে আরও অনেক আছে। তো তোমাদের কাছে আমি সব কটাই ব্লগ শেয়ার করব। আর আজকে এটা 26শে অক্টোবরের ভিডিও। তো 26শে অক্টোবর 12:42 আমরা ট্রেনে উঠেছি, আর আমরা বাড়িতে কটার সময় পৌঁছাবো তো এটাই তোমরা দেখতে থাকো। ট্রেনে ওঠার পরে আর বাইরের দৃশ্যটা আমার ভীষণ ভালো লাগে।
ভীষণ ভালো লাগছে, দেখে বুঝতেই পারছো কতটা আনন্দ পাচ্ছি। আমার ছেলেও ভীষণ হাসছে। এগুলোর মধ্যে কিছু নেই, ফুলগুলোর মধ্যে কোনো গন্ধও নেই, হাতে ধরলে তুলো কাশ ফুল। তো ব্লগটা একটু লম্বা চওড়া হয়ে গেছে, তো ধৈর্য নিয়ে প্লিজ গাইজ ব্লগটা দেখো। এই যে এখানে আমার বাবুটা ঘুমিয়ে পড়েছে, আর এদিকে আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে। তো আমরা খাবার এনেছিলাম, তো খাবারটা খেয়ে নিয়েছি, বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, তো আমি আর ওর বাবা বসে আছি। তো चना नींबू चना है चना आखरी না এখন পেট ভরা আছে। चना नींबू পেট ভরে গেছে, चना नींबू পরে বিকেলবেলা। ভালো হয়েছে বৃষ্টি নামলে, বৃষ্টি নামলে খুশি হচ্ছে। भाई दही खाया था मैं दही दही आपको खोज रहा हूँ, नीचे देख रहा हूँ, आप दिखबे नहीं कर रहे हो। मैं पैसेंजर भाई से भी पूछा ये स्त्री है ये बोला ये में दिए हैं मैं तो उतर गया है कहा भाई हम इधर इधर अभी खिला दें फ्री में वो खिलाता दोस्त, फ्री में खाना है खा लीजिए, खाने के बाद अलग और खिलाने के बाद अलग है। हाँ हाँ এই পাশের জানলাটা দিয়ে দাও, বুঝলে? बीच दिए ना दोस्त चार ये बड़े भाई এখনো পর্যন্ত আমার ছেলে ঘুমাচ্ছে। যে দেখতে পাচ্ছ গাইজ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, অনেকই বেশি বৃষ্টি হচ্ছে, আর একদম মৌসামটা পুরো ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখানে আমার বর জানলাটা বন্ধ করে দিল, আমার বাবুর গায়ে জল আসছিল, বৃষ্টির ছাট আসছিল তার জন্য। ধরো না ক্যামেরাটা, ধরো না করে, আমার হাতটা দিয়ে আসি, নদীটা নাও। দাঁড়া না, বল কি খাবি বল, মুখ দিয়ে বল কি। ওইটা নেই এখন দই। দেখ না কি সুন্দর লাগছে, দেখ দই কোথায় পাবো? দই আসবে না, দই এলা আসুক, দই এলা কোথায় গিয়ে ঘুমিয়ে গেছে আর নেই।
ঘুমিয়ে পড়েছে ওখানে গিয়ে তোর মতো। বাবুকে দেখে দিচ্ছি। আর এই যে আমার শিবম এখন ঘুম থেকে উঠে গেছে, কোয়েলও উঠে গেছে ঘুম থেকে। আর পাশে যে ফ্যামিলিটা ছিল আমার বাচ্চাকে ভীষণ মানে করেছে, ভালোবেসেছিল কাকিমাটা। আর এই যে দেখতে পাচ্ছি একটা নদী দেখতে পেয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। আমি যতটা পেরেছি, যতটা আমার কাছে সম্ভব হয়েছে, আমি ততটাই তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম। এখন রাত হয়ে গেছে, তো আমরা সেই 12:42 ট্রেনে উঠেছিলাম। দেখতে পাচ্ছ সন্ধ্যের দৃশ্যটা, বাইরের এই দৃশ্যটা কত সুন্দর লাগছে। আর আস্তে আস্তে ট্রেনের মধ্যে জনসংখ্যা প্রায় বেড়েই চলেছে, সব ভরে গেছে। আমরা যখন উঠেছিলাম তখন পুরো ট্রেনটা খালি ছিল, তোমরা দেখতে পেয়েছিলে। ভাই বোন আছে ওরা। ধানবাদে আসলাম, ধানবাদ স্টেশন। কি বলছে? এই 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 উঠো উঠো, লেগে যাবে ব্যথা। আর যেখানে চা নিয়ে নিলাম সন্ধ্যাবেলা। আর এই যে দেখতে পাচ্ছ আমার শিবম কিছু কিছু বায়না করে একদম পারতে থাকে, তো এটাও তোমাদের কাছে আমি শেয়ার করে দিলাম। বাংলার দিকে চলে আসলাম আমরা। দেখ সব বাংলায় লেখা, দেখেছিস? এটা এটা আমাদের জায়গা, আমাদের অ্যাড্রেস। ওইটা তোদের জায়গা, এটা আমাদের জায়গা। আর এটা 26 তারিখের মানে 26শে সেপ্টেম্বরের ভিডিও। আর আমি আজকে 6 অক্টোবরে আমি এই ভিডিওটা শেয়ার করলাম। তো প্লিজ গাইস পুরো ব্লগটা তোমরা দেখো। তোমরা ব্লগটা দেখার পরে ভীষণই ভালো লাগবে আমি আশা করি। তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। তো আমি তো পরপর যতগুলো ভিডিও আছে তো সবটাই আমি চেষ্টা করব তোমাদের কাছে শেয়ার করার জন্য। তো আমরা এখন হাওড়ায় এসে গেছি, যে আমরা রেডি হয়ে যাচ্ছি। তোমাদের কাছে আমি বলেছিলাম যে আমি ঝাড়খণ্ড থেকে পুরো হাওড়াটা পর্যন্ত আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। এই যে আমরা রেডি হয়ে, এই যে দেখতে পাচ্ছ গাইস, আমরা নেমে গেছি হাওড়া স্টেশনে। তো